ভাই অ্যাকচুয়ালি এতটা জোরে বৃষ্টি হচ্ছে, এদিকে সূর্য মামার রাগ থামে না, আবার এদিকে বৃষ্টি হচ্ছে। यहाँ पे सर ने साइड करबो खत्म। যেতে বললো আমাদেরকে। থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস, আপনি অনেক ভালো। ভাই আমার জানটা চলে এসেছিল, সরি, এরকম এরকম করছিল। এটার ওয়েদারটা ও ভাই সেই লেভেলের কিন্তু। আরে ভাই সাহাব, তো এটা এসে ধাবা জাস্ট খেতে এসেছে, আর চায়ের ওখানটায় কিন্তু ভিড় দেখো অ্যাকচুয়ালি। আর এটার ভিতরে কিন্তু খাবারই মানে পুরোটাই এসি এসি লাগানো, তার লিগে তো খাবার দাবারের দাম। এই ফুল প্লেট বিরিয়ানির দাম কত বললে ভাই? 285। চিকেন বিরিয়ানি 280। হ্যাঁ, আর মাটন বিরিয়ানি 300। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মোটো ব্লগ। আজকে আমরা যাবো একটা হন্টেড জায়গা না গাইজ, পুরোপুরি একটা হন্টেড গ্রাম। হ্যাঁ, আর কি কারণে ওই গ্রামটা হন্টেড হয়ে এখন পড়ে আছে সেটা তোমাদেরকে ওখানটা গিয়ে বলবো। আর সব কিছু বাড়িঘর ভাঙাচোরা আছে পড়ে এখন, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো আমার এই বন্ধুটা আর এই বন্ধুটা, আমরা এখন তিনজন মিলে যাব, আমার একাই যাওয়া সম্ভব না। তো জাস্ট হেলমেটের মধ্যে আমি ক্যামেরাটা ফিট করে নেই, তারপরে দেখা হচ্ছে। তো গাইজ এখানটায় কিন্তু আমি পুরো হেলমেটের মধ্যে ক্যামেরা ফিট করে নিয়েছি। আর চলো, বাইক কিন্তু আমাদের বাইরে আছে, আসো আসো। আর আমরা কিন্তু এখন যাচ্ছি জাস্ট বিকেল টাইমে, আর ওয়েদারটা তেমন আজকে ভালো আছে, ঠিকঠাক আছে, আর বৃষ্টি হবে না মনে হচ্ছে, তার লেগেই যাচ্ছি আমরা এখন। চলো, এটাই আমাদের বাইক। চাবিটা নিয়ে আয় ভাই বাইকের। আর বিকেলবেলায় কিন্তু এরকম জায়গায় যেতে অনেক ভালো লাগে। আর একটাও আমি হন্টেড ভিডিও শ্যুট করতেও কিন্তু বিকেলবেলায় গিয়েছিলাম। কই চাবি? মা আসছি, চাপ চাপ। আর ভাই সূর্য মামার রাগ দেখো, এখনো 4:30 বাজছে, তাও সেই লেভেলের পুরো। চাপ কেন, একটু তাড়াতাড়ি, অন্ধকার নামার আগে কিন্তু আমাদেরকে যেতে হবে। চাপ চাপ চাপ। আর গাইস আমার একটু গলা খারাপ আছে, কারণ কালকে আমি আইসক্রিম খেয়ে ফেলেছি সন্ধ্যাবেলায়, এরই লেগে ঠান্ডা লেগে গেছে। চলো এখন যাওয়া যাক। আর ভাই গ্রামটা এতটা হন্টেড, সেখানটা গিয়ে তোমাদেরকে দেখাবো, তবেই তোমরা বিশ্বাস করতে পারবে। আর পুরো বাড়িঘর ওখানটা ভাঙা ভাঙা পড়ে আছে, শুধুমাত্র একটা স্কুলই তোমরা ঠিকঠাক মতন দেখতে পাবে। শুধুমাত্র একটা স্কুল, মানে যেহেতু পাকা স্কুল ছিল এরকম, তো সেই স্কুলটা একমাত্র তোমরা ঠিকঠাক দেখতে পারবে, বাদ বাকি সব মাটির বাড়ি ছিল পুরোপুরি। গাইজ ওটা একবারে ভেঙে গেছে, আর পুরো এখন হন্টেড হয়ে আছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর যেহেতু আমরা বিকেলবেলায় যাচ্ছি গাইজ, ওই জায়গাটা একটু তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে, না হলে পরে আবার সন্ধে লেগে যাবে। আর ওই জায়গাটা এতটা হন্টেড, প্রায় তোমরা রাস্তা দেখলে পরে বুঝতে পারবে, এমনকি জায়গাটা না দেখলে পরে বুঝতে পারবে না গাইজ। আর আমরা কিন্তু বাজারের ভিতর দিয়ে শর্টকাট নেব, হাইওয়ে দিয়ে যাবো না, কারণ অনেক লেট হয়ে যাবে। তাই এদিকে যতই রাস্তা খারাপ হোক, এদিক দিয়ে যাব আমরা এখন, স্পিড যেতে হবে। আর বাইকে ঠিকঠাক তেলও নেই গাইজ, তেল ভরতে হবে, আসবার পথে ভরবো পেট্রোল পাম্পে। এখন জাস্ট ওই জায়গাটা যাই না, তারপরে দেখা যাবে। আর এদিকে কিন্তু একটুকু রিয়াকশন বাগেরাও শ্যুট করা যাবে, দেখে দাদা। তো এটাই আমাদের নিমগ্রাম বাজার। ভাই যেহেতু গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, রাস্তা তো খারাপ। আর এই জায়গাটা দেখো, রাতের মধ্যে স্পিডে যা, কি আর বলবো, একবারে পুরো সাইড ড্রেনের মধ্যে। ওটা শাঁখো একটা ভেঙে পড়ে আছে এখন, রাতের বেলায় স্পিড গেলে পরেই গেয়া। আর এটা হচ্ছে আমাদের স্কুল,
অন্য একটা ব্লগে দেখাবো, এখন টাইম নেই গাইস, একটু তাড়াতাড়ি করে যেতে হবে আমাদেরকে। চলো ভাই, চলো চলো গাইস। হুট করে যদি বৃষ্টি চলে আসে তাহলে পরে কি করার আছে বলো, কিচ্ছু করার নেই, বাট যাওয়া তো যাক, তারপরে দেখা যাবে। আস্তে গাইস, এখানটায় বৃষ্টি পড়তে শুরু করেছে ভাই সাহাব। শুধুমাত্র বৃষ্টি না হলে পরে, আচ্ছা বৃষ্টি হলে পরে পুরো প্ল্যান বেকার ভাই। ওয়েদারটা দেখো, পুরো মেঘলা মেঘলা, এতটা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি ভাই, এত কষ্ট করে। জাস্ট বৃষ্টি না হয় তাহলে পরে হবে। ক্যামেরার মধ্যে তোমরা বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে না হয় না। ভাই যা ওদিকে বৃষ্টি হচ্ছে দেখ ভাই, পুরো মাঠের মধ্যে দেখ, যাওয়াই যাবে না। এখানটা একটু দাঁড়াতে হবে, ভিজে লাভ নেই। এই তো আমার গলা খারাপ হয়ে আছে, তারপরে যদি আবার ভিজি তাহলে পরে ভাই। অ্যাকচুয়ালি এতটা জোরে বৃষ্টি হচ্ছে, এদিকে সূর্য মামার রাগ থামে না, আবার এদিকে বৃষ্টি হচ্ছে। আমি সূর্য মামাকে দেখেই বের হলাম আর কি, কিন্তু এত জোরে যে বৃষ্টি হতে লাগবে এটা ভাবতেও পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানটায় একটু হলেও বৃষ্টি কমলো গাইস। টাইমটা দেখি, টাইমটা দেখো তোমরা। টাইমটা এখন 5টা 23 বাজছে। এখন যাওয়াটা ঠিক হবে কিনা ওটাই তো ভাবছি। বৃষ্টিও পড়ছে ঝিমিঝিমি, কি করব এখন। চলো আজকে যাওয়া যাবে না ভাই, কারণ আমাদের ওখানটায় যেতে আর করতে কিন্তু সন্ধে লেগে যাবে, আর অতটা রিস্ক নিয়ে যাওয়া যাবে না এইসব জায়গা। আর পুরো হন্টেড জায়গা না, ওটা পুরো হন্টেড গ্রাম, আর গ্রামটা এত বড় তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। তো এখন কি করা যায়, 1 মিনিট বাইকটা তো মুছি, তারপরে ভাবা যাবে। বের হলাম সূর্য মামাকে দেখে, কিন্তু সূর্য মামা দেখি এখানটায় হার মেনে গেল। একটা জায়গা যাবো বলে বের হলাম, আর এখন কি আর করবো ভাই, কালকে দেখানো যাবে তোমাদেরকে। বস তো চলো এদিকটাতে একটু ঘুরে ফিরে বেড়াই। আজকে কিন্তু যাওয়া গেল না, কারণ 5টা 25 বাজছে, আর আমরা যদি এখনই যাই তাহলে পরে ওখানটায় গিয়ে পৌঁছাবো আমরা 5টা, হ্যাঁ 6টার দিকে পৌঁছবো, কারণ ওটা অনেক দূর, আর এই গ্রামের রাস্তা দিয়ে যাব, আর লেটও হবে অনেক। এইগুলো তাও রাস্তা ঠিক আছে, আর ওগুলো কিন্তু আরও রাস্তা খারাপ। এই সময় গেলে পরে ভাই ভরপুর রিস্ক, কারণ রাত লেগে যাবে যেহেতু। সরি গাইস, প্লিজ সরি। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো গ্রামটা। আমি যখন বলেছি গ্রামটা তোমাদেরকে দেখাবো, তখন দেখাবোই গাইস, সেটা যাই হয়ে যাক না কেন। তো চলো এখন জাস্ট এদিক দিয়ে যাবো, একটু ঘুরে ফিরে বেড়াবো। চ ভাই, আজকেও খাওয়াবি, রুটি খাওয়াবি তরকা রুটি হোটেলে। তাহলে আজকে দিনের বেলায় দিনই আছে ভাই, ভালো হোটেল যাওয়া যাবে, মানে एकदम बढ़िया खाना जिस होटल में हो ना उस होटल में जाएंगे। हाँ, इसके पास पैसा कितना है बे? अबे मोटू बोल, पैसा कितना है तेरे पास? ने 100 করে দিলে হবে 3 জন। চল না বিরিয়ানি না, তান্দুরি রুটি খাएंगे না, তান্দুরি। তো চলো গাইস, এখানটায় কিন্তু আমরা ফাইনালি 3 জন বন্ধু মিলে ডিসাইড করে নিয়েছি, জাস্ট আমরা এখনই খাবার খেতে যাবো একটা হোটেল ভালো দেখে। কোথায় যাবি বল? পাপ্পু ধাবা? হ্যাঁ চলো গাইস, আমাদের এখানকার ফেমাস একটা হোটেল নিয়ে যাবো তোমাদেরকে,
আর ওইখানটায় অ্যাকচুয়ালি মানুষ দেখে তোমরা পুরো অবাক হয়ে যাবে ভাই। ওখানটায় সুপার বাইকও থাকতে পারে, মানে আরও মানে যত রাইডে বের হয় না ওখানটায় আর কি খাবার লেগে দাঁড়ায়, তো সেখানটায় ভাই একটা সুপার বাইক দেখতে পাই, তাহলে একটু আলাপ হবে প্লাস ফটো তোলা হবে। তো চলো জাস্ট যাই আমাদের ফেমাস পাপ্পু ধাবা নাকি। হ্যাঁ তো চলো। তো খাবার যখন খেতে যাচ্ছি গাইজ হোটেল, তখন একটু মানুষের রিয়াকশানও তো হবে। তো যেখানটায় আর কি রিয়াকশান পাবো সেখানটায় আমি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই, তাই না। তো জাস্ট এটা দিয়ে যাবো এখন। আর তেল কিন্তু আমরা সুখিতে ভরবো। বিহারি বসে আছে, এটা হচ্ছে আমাদের আয়রার মোড় ভাই। আস্তে দেখো গাইস এক্ষুনি কি হচ্ছিল, আমি হেলমেটের লাগি বুঝতে পারছি না ভাই। হেলমেটটা বল না ভাই, আমার মাথায় হচ্ছে না, তাও রাইড করে বেড়াচ্ছি। হ্যাঁ যাক না, চলো এখানটায় আমাদের তেল ভরতে হবে, তারপরে কিন্তু যাবো। এ ভাই অ্যাকচুয়ালি রুকো ভাই, কোনখানটাই লাভ দেখ হরেন দিচ্ছি তা কিছু বলে না। আর এখনই একটু পিছনে যা ভাই, পিছনে যা। কোথায় লালি হচ্ছে রে ভাই, কোথায় লালি হচ্ছে। বাড়ি যাওয়া হলে यहाँ पे सर ने साइड करबो, যেতে বললো আমাদেরকে। থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস, আপনি অনেক ভালো ভাই। আমার জানটা চলে এসেছিল, সরি, মানে এরকম করছিল। কারণ আমরা দেখো ভাই 3 জন আছি বাইকে, আমাদের মানে আইন অনুযায়ী আমাদেরকে 2 জনকে হেলমেট সেফটি লেগে পড়তে হবে, বাট আমি শুধু পড়ে আছি। এরা বলে না, আমরা জিজ্ঞাসা করে বলতাম স্যার জাস্ট যাবো আমি নারকেল বাগান, আর যদি বলে হেলমেট কই, তো বলতাম আমি কি আমার বাড়িতে একটাই হেলমেট, এবার এদেরকে আমি রাখতে যাচ্ছি, এবারে এদের হেলমেট ওরাবো যাওয়া থেকে ধরে সবে। তো গাইস এটাই হচ্ছে জাস্ট পাপ্পু ধাবা, এখানকার খাবার সেই লেভেলের। আর একবার তোমরা ভিড় দেখবে এটার মধ্যে ভাই, ব্ল্যাক থারও আছে, রাইডাররা এখানটায় দাঁড়ায় তো ভাই, বাট এখন নেই কেন জানি না। তো বাইকটা আমাদেরকে জাস্ট দাদা বললো ওখানটায় রাখতে, ওখানটায় আচ্ছা। তো জাস্ট ওখানটায় রাখবো বাইকটা আমরা, তারপরে কিন্তু যাবো হোটেলের ভিতর। টিকিট বাগেরা লাগছে নাকি রে ভাই? টিকিট বাগেরা লাগলে যেমন না হয়। আরে একটা স্বপ্নের, আমার একটা বন্ধুর স্বপ্নের বাইক আছে, ডিউক রে ভাই, 390 রাইডার। চল চল, ওটা কি রাইডার এখন দেখি, এরা সবাই রাইড ভিডিও বানায় কোথায়। এটা আয় আয়, এটা হচ্ছে আমার বন্ধুর জাস্ট সুপার বাইক, এই ড্রিম বাইক 30 ভাই। এটা জাস্ট এই বাইকটা নাকি তো ড্রিম। তো ক্যামেরাটা এখানে খুলতে হবে, জাস্ট ভিতরে যা যা। আর এখানটায় এখন থেকে এতটা গাড়ি মানে দাঁড় হচ্ছে আর কি খাবার লেগে। আর অ্যাকচুয়ালি সন্ধেবেলায় কত হবে ভাবো, একটা ভিড় দেখো খালি। তো এটা হচ্ছে আমাদের ফেমাস ধাবা জাস্ট। আর এখন আমরা এর মধ্যে যাচ্ছি খাবার খেতে, অনেকটা ভিড় গাইস। এটা জাস্ট চা, এখানটা চা করে চা কফি যেটাই খাবে তোমরা। কাকুদের ভিড়টা দেখো একবার, এটা অনেকটা ভিড় ভাই। এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার লেগে আর কি টেবিল রেখে দিয়েছে। খাবার চ চা চলে এলো।
এখন জাস্ট এটাই খাই। আর তোমরা অ্যাকচুয়ালি ভিড়টা দেখো গাইস। এখন কত বাজছে সময়? আমার কাছে তো আছে সময় এখন 6:05 বাজছে গাইস। ধর 6:05 জাস্ট 6:05 এখানটায় এত ভিড়, ঠিক আছে। জাস্ট এখন 6:05 বাজছে, তো এতগুলো মানে গাড়ি এখন থেকে লাগছে আর এতটা ভিড়। আর ওই সাইডে শুধু মানে ডিউকের অভাব নেই গাইস, এখানটায় ডিউক আছে। আর এই বন্ধুটার আমার ডিউক লাভার নাকি। আমরা অ্যাকচুয়ালি একটু অপেক্ষা করবো, ওয়েট করব। খাবার দাবার তো হচ্ছে গাইস, তার আগে কিন্তু একটু ওয়েট করব কি একটা সুপার বাইকে দেখা পেয়ে যায়। মানে জাস্ট এগুলো নেই, রাইডাররা যায় আর এখানটায় খাবার খায়। খালি একটা সুপার বাইক নেই শামিম, সুপার বাইক তো শামিম ভাই। ভিড়টা দেখো, ও ভাই এটার ওয়েদারটা ও ভাই সেই লেভেলের কিন্তু। আরে ভাই সাহাব, তো এটাই সেই ধাবা জাস্ট খেতে এসেছে। আর চায়ের ওখানটায় কিন্তু ভিড় দেখো অ্যাকচুয়ালি। আর এটার ভিতরে কিন্তু খাবারই মানে পুরোটাই এসি লাগানো, তার লিগে তো খাবার দাবারের দাম। এই ফুল প্লেট বিরিয়ানির দাম কত বললে ভাই? 285। চিকেন বিরিয়ানি 280। হ্যাঁ, আর মাটন বিরিয়ানি 300। এখানটায় খাবারের দাম কিন্তু আছে, কিন্তু অ্যাকচুয়ালি সব মাটির ভাড়ে পাওয়া যাবে আর কি, খেতে সেই লেভেলে। চলো চাটা খেয়ে নেই। আমাদের সুখী চাকা পারে নাকি? ওই চাটা কিরকম? ওইটা সুখী চাকা পারে, এটা মানে আমার ফেভারিট চা। ভালো না বলবো না, খারাপ বলবো না নাকি, ভালো বাট অতটাও না নাকি, মোটামুটি অতটাও না। এই নাকি বিক্রি। চা তো আছে ভালো, কিন্তু অতটাও নয়। আবার আমাদেরকে বাড়ি যেতে হবে নাকি? তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিতে হবে রে ভাই, বাড়ি যেতে হবে আবার। চাটা তো খতম কর ভাই। ভিড় দেখো, ভিতরে কিন্তু আরও খাবার খাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ভিতরকার খাবার খাওয়া হবে, তারপরে কিন্তু এরা ঢুকবে। মানে টিকিট নিয়ে দাঁড়িয়ে মানে ভিতরকার খাবার খাওয়া হবে, তারপরে কিন্তু এরা ঢুকবে। মানে ভাবতে পারছো ভিতরে জায়গাও নেই, এত লোক আছে আর কি এখানটায়। মানে ফেমাস ধাবা বলে তো এটা আমাদের। খাবার দাবারও ভালো করে। আর ওখানটায় কিন্তু শামিমের দুটো ড্রিম বাইক দাঁড়িয়ে আছে, KTM ডিউ। আমাদের চা খতম, চলো। তো গাইস এখানটায় দেখতে পাচ্ছ পুরো জুড়ে এগুলো সব পাখি আর কি। আর রাত কিন্তু লেগে গেল, আর এখানটায় কিন্তু যতটা রাত হবে আর কি ততটা ভিড় বাড়বে। সবাই একে একে আসছে এখানটায়। আর আমাদের কিন্তু এখানটায় খাওয়া পুরো কমপ্লিট। এখন চলো জাস্ট বাড়ি যেতে হবে আমাদেরকে নাকি। তো গাইস এখানটায় কিন্তু আমাদের খাবার দাবার পুরো কমপ্লিট। ভিতরে জাস্ট ক্যামেরাটা করলাম না, তোমাদেরকে দেখালাম না। তো দেখতে পাচ্ছ রাতের মধ্যে কতটা ভিড়। এখনও রাত পড়ে আছে, 9টা 9:30 এরকম টাইমে কিন্তু অনেকই ভিড় হবে এখানটায়। তো চল নাকি বাড়ি চলো। আর ওইখানটায় জাস্ট ওই গাড়িটার চাবি হারিয়ে ফেলেছে, তার লেগে আর কি মেকানিক এসে ওই কাঁচ দিয়ে কী করে আর কি লকটা খোলার চেষ্টা করছে। আর আমাদের বাইক জাস্ট ওখানটায়। চাবি কই? হ্যাঁ আমার কাছে আছে। জাস্ট ভিতরে ভিডিও করলাম না, অনেকেই ছিল, একটু কেমন লাগলো আমাকে। কি খাবার দাবার হচ্ছে ভিতরে, ভিডিও করাটা ঠিক হবে না। চলো বাড়ি যাই। আর ভাই সাহাব একটু টান ওটা আমার বন্ধুর জাস্ট ড্রিম বাইক, KTM ডিউক 390। এটা নিউ মডেলটা, আর ওল্ড মডেলটা যেটা ব্যান্ড হয়ে গেছে, ডিসকন্টিনিউ। যাবো ভাই। এখন জাস্ট এই বাইকে আসছি, এমন দিন নিয়ে আসবো ওইরকম বড় একটা গাড়িতে করে আসবো খাবার খেতে। गाड़ी सही लेवल किंतु अपन का भी टाइम आएगा एक दिन ज़रूर भाई, तब अपन भी दिखा देंगे। और एखानटाय जस्ट चाबी गुम कर दिए ताई खुलছে লকটা। এখানটায় খাবার দাবার খাওয়া আমাদের পুরো কমপ্লিট। চলো এখন বাড়ি যাওয়া যাক। তো টাটা বাই বাই, অতএব সমাপ্ত। তো আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা ছোট ভাই হিসেবে কিন্তু লাইক করে দাও আর আমার পাশে একটু থেকো ভাই।
আর আমি 4 লক্ষ ফ্যামিলি খুব কাছে আছি, তাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা মিষ্টি কমেন্ট করে দিও, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু। তো টাটা, বাই বাই।